বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমি জসিমউদ্দিন নূর নবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং যুক্তরাষ্ট্রের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা সৈনিক। আমি আবারও আজকে কিছু বলতে চাচ্ছি বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে। আমি যুক্তরাষ্ট্র থেকে সাধারণ মানুষরা সবসময় আমরা এটা দেখে থাকি এবং আমাদের বোঝার একটু চেষ্টা করি। বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের রাজনৈতিক পার্টিগুলোকে নিয়ে অনেকগুলি, আমার মনে হয় 12-13টা সবাইকে নিয়ে ঐক্যমত হওয়া চেষ্টা করেছিলেন, কিন্তু রাজনৈতিক পার্টিগুলা তাদের পার্টির স্বার্থের উপরে তারা স্বার্থের থেকে স্যাক্রিফাইস করে তারা কিছু করতে চাচ্ছে না, দেশের স্বার্থে তারা কিছু করতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে তাদের স্বার্থে, পার্টির স্বার্থে যেন তাদের কথাগুলো থাকে। ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, আপনারা তাকে মেনে নিয়েছিলেন এবং উনি চেষ্টা করতেছে আমাদের দেশের জন্য কিছু করার জন্য। আপনাদের যে যতগুলা পার্টি আছে তাদের জন্য নয়। আপনারা ভুল করতেছেন, আপনারা বারে বারে ভুল করতেছেন। আপনারা বলতেছেন ডিসেম্বরের নির্বাচন উনি বলে নাই, উনি বলছেন ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর থেকে জুন 2026। আপনারা সামান্য জিনিসটুকু মেনে নিতে চাচ্ছেন না কেন? আপনাদের তাড়াহুড়া কি আমরা বুঝতে পারতেছি না। তাড়াহুড়া করতেছেন কেন? আপনাদের স্বার্থ কোথায় নিহত আছে সেটা বলবেন তো। তাই আমি বলতে চাচ্ছি যে এর মধ্যে আমাদের অনেকগুলি বিপজ্জনক অবস্থা আছে। দুটা বিপজ্জনক অবস্থা আমি অবশ্যই বলবো। সেটা হলো আমাদের দেশের অর্থনীতি। আগে সরকার, হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার টোটালি ধ্বংস করে গেছে। সেই ধ্বংসের যে আমাদের লোন ছিল সেটা পরিশোধ করতে হচ্ছে ডক্টর ইউনূস সাহেবকে। উনি এমন কিছু করতে পেরেছেন এবং আমাদের দেশ থেকে যে টাকাগুলো লুট হয়ে গেছে সেই টাকাগুলা $234 বিলিয়ন। আপনি চিন্তা করতে পারবেন না, যা দিয়ে কয়েক বাংলাদেশ গড়া যায়। সেই টাকাগুলা আগে সরকার, ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার তাদের গুন্ডা ফান্ডা নেতাদেরকে দিয়ে লুটপাট করে নিয়ে গেছেন এবং তারা বিদেশে বাড়িঘর তৈরি করেছেন, অফিস আদালত করেছেন। এসে আলম নামক এক ভদ্রলোক $25 মিলিয়ন দিয়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছেন। এবার চিন্তা করেন, সে ইসলামিক ব্যাংকের ডাইরেক্টর থাকতে ওখান থেকে 3000 কোটি টাকা উনি নিয়ে চলে গেছেন। চিন্তা করেন, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টরদের সাথে সহযোগিতা করে ওদেরকে ঘুষ দিয়ে উনি এই টাকাটা নিয়ে গেছেন। তাই আমি বলতে চাচ্ছি যে ভাই সব, আপনারা যেই পদ্ধতিতে বর্তমানে চলতেছেন, এতগুলা সংলাপ হওয়ার পরেও আপনারা কোন রকম একটা সমঝোতা আসতে পারছেন না কেন? আপনাদের অসুবিধাটা কোথায়? আপনাদেরকে বলতে হবে তো। আপনারা কি এখনই দেশের মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব নিয়ে নিছেন, প্রেসিডেন্ট নিয়ে নিছেন? না, এখনো নিতে পারেন নাই। ইলেকশন হওয়ার পরে আপনারা আপনাদের ক্ষমতা ভাগ করবেন, এখন নয়। আপনারা যা বুঝতেছেন তা নয়। ইউনূস সাহেব এখানে ক্ষমতার জন্য আসেন নাই, উনি আসছেন অত্যন্ত মানবিক কারণে। সেটা হলো দেশপ্রেমের কারণে। উনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। তাই উনি আমাদেরকে যে সাহায্য করতেছেন, এই বয়সে 86 বছর বয়সে উনি সারা বিশ্বে দৌড়াদৌড়ি করতেছেন বাংলাদেশের শিল্প সাহিত্য করার জন্য। এখানে চাইনিজরা রাজি হয়েছে, চাইনিজের 30টা কোম্পানি রাজি হয়েছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য। জাপান আমাদেরকে অনেকগুলি $1.5 বিলিয়ন দিয়েছেন। ভাই সব, আপনারা দেখেন, আপনাদের মতো যে বর্তমানে যে নেতা আছে, আমি বলবো জামাতে বা বিএনপি যে নেতা আছে বা এনসিপি নেতা আছে, কেউই বিদেশে গিয়া এই টাকা আনতে পারবে না। তাই আমি বলতে চাচ্ছি, আপনারা ডক্টর ইউনূসকে দিয়ে যতটুক পারেন আমাদের দেশের স্বার্থটা আদায় করে নেন। আপনারা দয়া করে ওনার সাথে যেভাবে বারে বারে মিটিং করতেছেন, মিটিং করে একটা হেনস্থা অবস্থায় আছেন, আপনারা কোনো সুরাহ করতেছেন না।
আপনারা বারে বারে বলতেছেন আপনাদের কথায় থাকবে, আপনাদের কথায় থাকবে, কিন্তু ইউনিসেফ যা বলতেছেন তার কথা থাকবে না। এটা তো হয় না, এটা কি করে হবে? উনি সাহেব তো তার নিজের জন্য করতেছেন না, উনি তো ইলেকশন করবেন না, উনি তো পলিটিক্যাল পার্টির লোক না, উনি পলিটিক্যাল পার্টির নেতাও না। তাই আমি বলতে চাচ্ছি ভাই, আপনারা এতগুলা মিটিং হওয়ার পরে ওনার সাথে তার একটা পার্টির সাথে ওনাদের মিটিং, আপনাদের মিটিং হয়েছে ওনার সাথে, তাই আপনারা কেউ একমত হতে পারেন নাই এবং ভবিষ্যতেও পারবেন না। আপনারা মনে রাখবেন, ভবিষ্যতে আপনারা কোনোদিন একমত হতে পারবেন না এবং আপনারা পার্লামেন্টে গেলেও ওখানে গিয়েও মারামারি করবেন, ওখানেও আপনারা কোনো পলিসি করতে পারবেন না, সংবিধান রচনা করতে পারবেন না, সংশোধন করতে পারবেন না, নতুন বিলও আনতে পারবেন না। তাই আমি বলতেছি আপনারা একটু শান্ত হন, ধৈর্য হন, আপনারা সহনশীলতা দেখান, আপনাদের বুদ্ধিমত্তা দেখান। আপনারা ম্যাচিউর হয়েছেন, অনেকদিন থেকে রাজনীতি করতেছেন। রাজনীতি আপনাদের কি ব্যক্তির জন্য করতেছেন, ব্যক্তিগত স্বার্থের জন্য আপনার ছেলে মেয়ের জন্য করতেছেন, না দেশের জন্য করতেছেন? আমাকে শুধু এই প্রশ্নটার উত্তর দেন ভাই সাহেব। আপনারা কি আপনাদের পরিবারের জন্য করতেছেন, আপনার ছেলেকে বিদেশে লেখাপড়া করার জন্য রাজনীতি করতেছেন, না দেশের জন্য কিছু করতেছেন? দেশের জন্য করলে তাহলে আপনারা একমত হয়ে যান, সবাই মিলিয়ে একমত হন এবং একটা বন্দোবস্তে আসেন যে আমাদের দেশে যে কি হচ্ছে কি হবে না, আমাদের দেশে ইলেকশন কবে হবে এবং সেই ইলেকশনটার পদ্ধতি কিভাবে হবে, যে লোকাল ইলেকশন কেমন হবে, তারপরে পার্লামেন্টের ইলেকশন কেমন হবে। তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি একমত না হন তাহলে কোনোদিনও শান্তি ফিরত আসবে না। সেই হাসিনার মতো, ফ্যাসিস্টের মতো অনেকটা গন্ডগোল লেগেই থাকবে, মারামারি লেগেই থাকবে, চাঁদাবাজি লেগেই থাকবে। তাই আমি বলতে চাচ্ছি ভাই সাহেবেরা, আপনাদেরকে অনুরোধ করতেছি, দেশের স্বার্থে আপনারা যেইভাবে টানাহেঁচড়া করতেছেন, আপনাদের নীতি নিয়ে, আপনাদের আদর্শ নিয়ে আপনারা বলতেছেন যে আমার কথা শুনতে হবে, আমার কথা মানতে হবে, আমার বুদ্ধি শুনতে হবে। ইউনূস সাহেব কি জানে? আমরা রাজনীতিবিদ, উনিও কিছু জানে না। অথচ আপনি বিদেশে জানতো, আপনাকে কে আপনাকে এতগুলো টাকা লোন দিবে, কে আপনাকে সম্মান দিবে, কে আপনাকে ওখানে রাজকীয় টেবিলে বসে আপনাকে ঋণ দেবে? আমাকে দেখান আপনাদের পার্টির মধ্যে কে আছে এরকম একজন লোক যে বিদেশি গিয়া বিদেশ সরকারের সাথে আলাপ আলোচনা করতে পারে এবং আমাদের দেশের জন্য কিছু আনতে পারে। তাই আমি বলতে চাচ্ছি ভাই সাহেবরা, আপনারা ধৈর্য ধরুন, সহনশীলতা দেখান, আপনারা সহনশীলতা দেখান। আপনারা দেশের জন্য যে সমস্ত নীতি প্রণয়ন করার দরকার সেগুলো করুন এবং যে সংবিধান সংশোধনের যেখানে দরকার ওইখানে করুন। আমাদের দেশের সংবিধান এখন পরিবর্তন করতে হবে, কারণ সংবিধানে অনেক ভুল ত্রুটি আছে। সেই ভুল ত্রুটিগুলো আপনারা অবশ্যই শোধন করে নেবেন নির্বাচনের পরে। তাই নির্বাচনের আগে যদি আপনারা এরকম ঝগড়া করেন, আমরা মতানৈক্য দেখান, তাহলে তো দেশের লোকে শান্তি পাবে না, দেশের লোকের অভাব অনটন লেগে থাকবে এবং ব্যাংকগুলিয়া যে দেউলিয়া হয়ে গেছে, এই ব্যাংকগুলিয়া দেউলিয়ার টাকা কে দেবে? কোথার থেকে পাবেন আপনারা এই টাকাগুলা? এই টাকাগুলা তো বিদেশে চলে গেছে। যে পর্যন্ত ইউনূস সাহেব এই টাকাগুলো না আনতে পারে তাইলে আপনারা এগুলো তো আর রিকভারি করতে, আপনাদের মতো রাজনৈতিক নেতারা এটা রিকভারি করতে পারবেন না। একমাত্র ইউনূস সাহেব যদি পারে তাহলে পারবে, নয় আপনাদের মতো লোকেরা কোনোদিনও পারবে না। আমাদের দেশে সেই নেতাও নাই, তারিক জিয়া পারবে না, খালেদা জিয়া পারবে না, ফখরুল আলম সাহেবও পারবেন না। তাই আমি বলতে চাচ্ছি যে জামাতে ইসলামের কোনো নেতা, আমি ডক্টর শফিকুর রহমানও পারবেন না। তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা ডক্টর ইউনূসকে দিয়ে যতদিন পারেন ভাই সাহেবেরা, আমি অনুরোধ করতেছি আমাদের বিদেশ থেকে আমাদের কিছু সম্পদ ফেরত আনেন আর নতুন করে কিছু প্রজেক্ট আনেন যেন আমার দেশের উন্নতি হয়। আপনারা বলতেছেন আমাদের চিটাগাং ফোর্ট বিক্রি হয়ে গেছে। চিটাগাং ফোর্ট বিক্রি হয় নাই। চিটাগাং ফোর্টের যে টেকনোলজি আছে, কম্পিউটার টেকনোলজি, সেই বিদেশি কোম্পানিগুলা ম্যানেজ করতে পারে এবং সেই ম্যানেজ করলে আমাদের ট্যাক্স, আমরা যতগুলো শিপ আসবে আমরা তার থেকে আমরা ট্যাক্স পাবো।
সেটা অটোমেটিক পাবো। তাই যত তাড়াতাড়ি দ্রুত আমরা কন্টেইনারগুলো সরাইতে পারবো অটোমেটিক কম্পিউটারের মাধ্যমে, সেটা হবে আমাদের দেশের উন্নতি। আপনারা উল্টা বুঝতেছেন, উনি ভালো কিছু করতেছেন, আপনারা উল্টা বুঝতেছেন। আপনারা দেখেন না আমাদের দেশের সামনে অনেকগুলো বিপদ আছে। সেটা হইলো আমাদের প্রথম কথা হইলো আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমাদের ব্যাংক দেউলিয়া। দ্বিতীয়ত হইলো আমাদের রোহিঙ্গা, 12 লাখ রোহিঙ্গা আমাদের দেশে আসে। আমরা এই সমস্ত লোকের খাওয়াবো কোথায়, শোয়াবো কোথায়, আমরা তাদের ওষুধ কোথায় দিব, পানি কোথার দিকে দিব? তারা তো এমনি মরবে, তখন আমাদের বদনামি হবে। ওইদিকে ইন্ডিয়া আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। আমার দেশের লোকেরা বাইরে আমার দেশের লোকদেরকে বর্ডার থেকে পুশ করতেছে এবং প্রতিদিন এই ঘন্টা হইতেছে আমাদের দেশের লোকেরা বর্ডার যাইতে পারে না, ওদেরকে গুলি করে মেরে ফেলে। তাই আমি বলতে চাচ্ছি ভাই সব, আপনারা একটা সমঝোতা আসেন, রাজনৈতিক সমঝোতা আসেন, দেশের জন্য আসবেন, আপনাদের পলিটিক্যাল পার্টির স্বার্থের জন্য নয়। এই কথাটা ভুলে যান, এই থিওরি আপনাদের চলবে না। আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা দেশের কথা চিন্তা করে আপনারা সবাই মিলে একসাথে একটা ফর্মুলে আসেন। আমাদের দেশের যে সিস্টেমটা চালু হবে, সেই সিস্টেমে যেন ফ্যাসিস্ট সরকার কোনোদিন আর আসতে না পারে। তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে আমার মনে হয় আমেরিকান সিস্টেম, প্রেসিডেন্সিয়াল সিস্টেম, সেটা চালু হলে আমার মনে হয় ভালো হবে। আমেরিকার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হয়, স্পিকার নির্বাচিত হয়। তাই আমাদের দেশের সংবিধানে দুইটা যদি হাউস করা যায় তাহলে আমার মনে হয় চেক অ্যান্ড ব্যালেন্স ভালো হবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আমাদের দেশে আমেরিকান সিস্টেমে প্রেসিডেন্সিয়াল সিস্টেম খুবই কার্যকরী। এটা আপনারা সবাই মিলে একটা সমঝোতা আসেন এবং এটা করেন। তাই আমি বলবো আমাদের পুরানা যে সিস্টেম আছে, পার্লামেন্টারি সিস্টেম, প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ক্ষমতা থাকে না, প্রাইম মিনিস্টার সব করে এবং প্রাইম মিনিস্টার করতে গিয়ে অনেক কিছু ওনারা ভুল করে ফেলে, চেক অ্যান্ড ব্যালেন্স নাই এখানে। তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা সবাই মিলে একটা সমঝোতা আসেন। আমাদের দেশের সংবিধান কি হবে, কি সিস্টেমে হবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। প্রেসিডেন্সিয়াল or parliamentarian. Presidential is the most successful system in the world now. I must say the Sangvidhan, the constitution must be amended. Presidential systems যা ছিল জিয়ার আমলে ছিল, প্রেসিডেন্ট এরশাদের আমলে ছিল। আমি আজকে এই বলে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই মিলে সংবিধান ঠিক করেন এবং আমাদের দেশে যে অবকাঠামো নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, যে যেমন আমাদের দেশে বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংস হয়ে গেছে, আমাদের দেশের সমাজ ব্যবস্থা সেটা হইলো আমি বলবো সরকারের যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো আছে সবগুলোই নষ্ট করে গেছেন হাসিনা। সবগুলো ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, সবাই চরিত্র নষ্ট হয়ে গেছে। তা আমি বলি আমাদের দেশের সমাজ ব্যবস্থা আছে, এটা ঠিক করেন, রাজনৈতিক ব্যবস্থা ঠিক করেন, সরকারি ব্যবস্থা ঠিক করেন, তারপরে আপনারা সবাই মিলে নির্বাচন করেন। আপনারা এক একজন এক কথা বলতেছেন, আজকে নির্বাচন দেন, কালকে নির্বাচন দেন। আরে বাবা, নির্বাচন দেওয়ার আগে সংস্কার করতে হবে তো। আপনার কি সমস্ত বিষাক্ত জিনিসের মধ্যে হাসিনা রেখে গেছে বিষাক্ত, সেই বিষাক্ত জিনিসের মধ্যে আপনারা কি নির্বাচন করতে চাচ্ছেন? না, তা হবে না। সেটাকে সংশোধন করে নির্বাচন করতে হবে এবং নির্বাচন একটু টাইম লাগে, টাইম দিতে হবে এবং ওদের প্রিপারেশন লাগে, অনেক কাজ আছে। আপনারা বাইরে থেকে যা বলেন তা না, ভিতরে অনেক কাজ আছে। তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা একটু সংবেদনশীল হন, সহযোগিতা করুন এবং ওনার সাথে যে মিটিংগুলো করতেছেন বারে বারে আপনারা খালি অনৈক্য দেখাচ্ছেন। ঐক্যমত হতে হবে, দেশের জন্য ঐক্যমত হতে হবে। তাই আমি আজকে এই বলে আমি শেষ করব। আপনারা সবাই ভালো থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।